কি হলো? কই কিছু না তো। আপনি এত গম্ভীর কেন বলুন তো? ও বুঝেছি, বাবা বলেছে আমার সঙ্গে বেরোনোটা অফিস ডিউটি মনে করে নিতে, তাই বুঝি মাইন্ড করেছেন? না তা কেন, আমি যা কিছু করছি আমার ডিউটি, আমার চাকরি মনে করে করছি। মাইন্ড করব কেন, এটাই আমার কাজ। আপনি বুঝি চাকরি হারাবার ভয়ে খুব ভীত থাকেন? আমাদের মতো চাকরিজীবী লোকদের তো চাকরির ভয় থাকবেই। কাউকে খুঁজছেন? কই না তো, বাচ্চাদের দেখছি। বাচ্চা বুঝি আপনার খুব ভালো লাগে? জানেন, পৃথিবীতে এখনো পবিত্র, এখনো সুন্দর বলে যদি কিছু থাকে তবে ওই বাচ্চারাই। তুমি বিউটিফুল। কাকাবাবু বলেছেন এত বড় জগৎ, এত মেয়ে, একটা যদি পছন্দ করি তোর পর বিয়ে, তো চিন্তা টু ফুর্তি। যা, চটিটা ছিঁড়ে গেল। मैडम, मैं आपका कुछ खिदमत कर सकता हूँ? কি यानी मदद? কি বলছেন বুঝতে পারছি না। बुझते पारছি ना? क्यों? आप अच्छा हिंदी नहीं जानता? हिंदी फिल्म नहीं देखता? না, আমি হিন্দি বই দেখি না। आई, सारा देश हिंदी फिल्म देख देख कर बंगला फिल्म देखना भूल गया और आप अभी तक भेतो बंगाली है। ওরে মুখ পোড়া, বাংলা ছবি ভালো লাগে না, মায়ের ভাষা ভালো লাগে না, এর ওষুধও আমার কাছে। দেখলি হরি দেখলি, মেয়েটার মধ্যে কিরকম খুশি খুশি ভাব। এ সবই সম্ভব হয়েছে বিজয়ের জন্য। ছেলেটা যেন জাদু জানে। হ্যাঁ কর্তাবাবু, ছেলেটি আসার পর থেকে বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে। ওরা দুজন যখন একসঙ্গে বেড়াতে যায় কি সুন্দর যে লাগে। লাগে কর্তাবাবু, লাগে, খুব সুন্দর লাগে। আমি বলি কি, বিজয় বাবাজির সঙ্গে মামনির বিয়ে দিয়ে দিন। হ্যাঁ, তুই তো আমার মনের কথাটাই বলে দিলি, আমিও তাই ভাবছি রে হরি। তাহলে ওই বিজয় বাবাজি সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিতে শুরু করি। বাড়ি কোথায়, বাবা কি করেন। আমি কি বাড়ি আর বাবার সঙ্গে মেয়ের বিয়ে দেবো নাকি? আমি বিয়ে দেবো বিজয়। হ্যাঁ যাই, মামনির মতামতটা নিয়ে আসি, যদি রাজি থাকে ব্যাস। জয়া, তুই কি বাইরে বেরোচ্ছিস মা? হ্যাঁ বাবা, বিজয়কে আসতে বলেছি তো, ওকে নিয়ে একটু। হ্যাঁ বিজয়, ওকে নিয়ে একটা কথা ছিল। আরে বিজয়কে নিয়ে আমারও তো একটা কথা ছিল বাবা। বিজয়ের ভয় কি জানো? তুমি যদি ওকে চাকরি থেকে ছাড়িয়ে দাও। আরে ছাড়িয়ে দেওয়ার কথা ওটা কোত্থেকে? আমি তো ওকে আরো বেঁধে রাখতে চাই। বেঁধে রাখতে চাও? বিজয়কে তুমি বাঁধবে? মানে বাঁধবে? সে বাধা নয়, মানে দড়ি টড়ি দিয়ে নয়, অন্য রকমের বাধা, মানে সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য? না মানে আমি বলছিলাম যে বিজয়ের সাথে, কি বিজয়ের সাথে? মানে বিজয়ের সঙ্গে তোর, মানে বিজয়ের সাথে আমার? কি আমার? বলছো না কেন? বলো। রেগে যাচ্ছিস কেন? তোমাকে বলতেই হবে, নইলে কিন্তু আমি সত্যি রেগে যাব। বলো বলো। মূর্তিমান হনুমান, কথাটা বল, যা আমাকে বল, তোরই তো বুদ্ধি, বল কথাটা। আমি আবার কখন কি বুদ্ধি দিই? লোক নিজে বলে এখন অস্বীকার করে। হ্যাঁ তোমরা শুরু করেছো কি? শুরু তো ওই করেছে, ওই বলেছে। না আমি কিছু বলি। বলিসনি তুই বিজয়ের সঙ্গে জয় আমার। কি? না না বাবা, কিছু না। কিছু না মানে ওই ইয়ে আর কি, মানে ইয়ে মানে ইয়ে। কিসের ইয়ে? মানে বিয়ে।
কাকা, wonderful পিঠা। কথা চা এ কি বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলছেন কেন? এখন তো এটা পুতুল, একদিন তো এটা জীবন্ত হতে পারে। কেমন করে? তা আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। আমি যাই। আরে কোথায় যাচ্ছেন? বান্ধবীর বাড়ি, আমার অনেক কাজ, গয়না গড়াতে হবে, শাড়ি কিনতে হবে। আপনি থাকুন, যা বলার বাবাই বলবে। হ্যাঁ, আমিই বলবো। জানো বিজয়, আজ আমার বড় আনন্দের দিন। আমার একমাত্র কন্যা, আমার এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারিণী জয়া বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি খুশির খবর স্যার। আর সবই সম্ভব হয়েছে তোমার জন্য। তাই আমি বলছিলাম, মানে মেয়ের বাবা হিসেবে প্রস্তাবটা আমারই দেওয়ার কথা। আমার জয়া মামুনিকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ বাবা, তোমাদের এত হাসি, আনন্দ, মেলামেশা আমাকে মুগ্ধ করেছে। কিন্তু স্যার, আমি বিয়ে করতে পারবো না। কেন বাবা? আমার মেয়ে কি তোমার যোগ্য নয়? না না, সে কথা নয়। আমি এতদিন যা করেছি, এই মেলামেশা, জয়ের মুখে হাসি ফোটানো, সবই আপনার অর্ডারে আমার চাকরি হিসেবে করেছি। বিজয়! হ্যাঁ স্যার, আমার একটু অসুবিধা আছে। আমি আপনার এই অর্ডারটা মানতে পারবো না স্যার। বিজয়, বিজয়, বিজয় দাঁড়াও। বিজয়, বিজয়, আমার একটা কথা শোনো বিজয়। এমন করে সবার আশা ভেঙে দিয়ে যেও না। বাঁচার স্বপ্ন দেখিয়ে জয়াকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিও না। আচ্ছা। না, শোনো শোনো শোনো, আমার কোনো উপায় নেই, এই বিয়ে আমি করতে পারি। পারো না? কেন পারো না? কি এমন কারণ যে জয়াকে তুমি স্ত্রী বলে গ্রহণ করতে পারো না? কারণ আমি বিবাহিত। বিবাহিত? তুমি? এই তুমি কি বলছো বিজয়? তুমি বিবাহিত? হ্যাঁ, দীর্ঘ 9 বছরের বিবাহিত জীবন। আমার স্ত্রী রাধা, আমার একমাত্র ছেলে শুভ। তোমার হয়তো মনে পড়বে, হাসপাতাল থেকে আমি ছুটে ছুটে যেতাম এই স্ত্রী পুত্রের টানে। আহত হয়ে জয়ার এত সেবাযত্ন ফেলো রাতের অন্ধকারে আমি ছুটে গেছি সেই স্ত্রী পুত্রের কাছে। তাহলে তুমি মিথ্যেবাদী, প্রতারক। তাই তুমি বলেছিলে তুমি অবিবাহিত। না হরি কাকা, না। যখন বুঝতে পারলাম অফিসে একজন অবিবাহিত লোকে চাকরির জন্য চাইছে, তখন আমি আমার স্ত্রী পুত্রের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভিনয় করেছিলে, এই তো? আর সে অভিনয় করেছে শুধু অফিসে নয়, এই বাড়িতে জয়ার সঙ্গেও। জয়ার সঙ্গে? না না হরি কাকা, তাকে তুমি জিজ্ঞেস করে দেখো। একটি বারও তাকে বলিনি যে আমি অবিবাহিত, বলিনি তাকে আমি ভালোবাসি। আমাকে ক্ষমা করো হরি কাকা। আর জয়া যদি আমাকে ভুল বুঝে থাকে, আমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিও।